সেবাই পরমধর্ম শিবপুরাণের এই সনাতন আদর্শকে পাথেয় করে পবিত্র শ্রাবণ মেলায় বাবা তারকনাথের পুণ্যার্থীদের সেবায় সমাজসেবী তথা হাসপাতালের উপদেষ্টা পিনাকি গাঙ্গুলি মহাশয়ের একান্ত ইচ্ছাকে বাস্তবায়িত করতে হুগলির বামুনিয়া সন্ন্যাস আশ্রম ও তারকেশ্বর হনুমান মন্দির কমিটির যৌথ উদ্যোগে তারকেশ্বর স্টেশন চত্বরে সফলভাবে পরিচালিত হল দীর্ঘ এক মাসব্যাপী সম্পূর্ণ নিখরচায় প্রাথমিক চিকিৎসা শিবির। বিশিষ্ট সিনিয়র কার্ডিয়াক সার্জন এবং কলকাতা হার্ট লাং সেন্টারের কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান ডক্টর অর্ণব মাইতি বলেন, মহাদেবের চরণে পূর্ণ অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম হলো তার সন্তানদের সেবা করা। দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার শিব ভক্তের জন্য আমাদের দক্ষ মেডিকেল টিম দিনরাত 24 ঘন্টা জরুরি চিকিৎসা পরিষেবা প্রদান। এছাড়াও বামুনিয়া মঠের স্বামী জ্ঞানানন্দ মহারাজজি বলেন, বাবা তারকনাথের কৃপায় আগামী বছর এরকম স্বাস্থ্য পরীক্ষা শিবির সারা বছর ধরে আমরা সকলে মিলে পরিচালনা করতে আমরা বদ্ধপরিকর। ডক্টর মাইতি আরও বলেন, বামুনিয়া আশ্রমের প্রধান, মন্দির কমিটি এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সকল আধিকারিক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। উদ্যোক্তাদের পক্ষ থেকে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় তারকেশ্বর মন্দিরের তরফ থেকে শ্রী রঞ্জন চোংদার মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন স্বামী জ্ঞানানন্দ মহারাজ, স্বামী অক্ষয়নন্দা মহারাজ, আর কে গুপ্তা, গোঘাটের বিধায়কের তরফ থেকে বিধায়কের বাবা মা ও বোন গণেশ চক্রবর্তী, শিবের বিশেষ ভক্ত ডক্টর অর্ণব মাইতি। আমরা এই যে আজকে যে তারকেশ্বরে এসেছি, বাবা ভোলানাথের আশীর্বাদে এই যে সেবাটা আমরা দিচ্ছি, সবার আগে আমরা বলবো যে একটা প্রভাব রয়েছে, মানব সেবা হি মাধব সেবা। তো আমরা যখন মানুষকে সেবা দিচ্ছি, সেটা মানুষের মধ্যে ভগবানকে দেখে সেই পরিষেবাটা আমরা দিচ্ছি। তো আমাদের ছোট অনুষ্ঠান থেকে আমরা যতটুকু পেরেছি এক মাস ধরে সেবাটা মিস্টার পিনাকি গাঙ্গুলির তত্ত্বাবধানে দেওয়ার চেষ্টা করেছি। এবং স্বামীজি যেটা বললেন, একটা মানুষ যখন সুস্থভাবে বাড়িতে ফিরবে, তার পুরনো অবস্থায় ফিরে আসা, সে স্বাভাবিক জীবনযাপন যেভাবে করছিল, তার হাঁটা চলার এবং তার দৈনন্দিন অ্যাক্টিভিটি যাতে নর্মাল থাকে, সেইটাকে উপরে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি। নট অনলি দ্যাট, সে বাড়ি পৌঁছে গেছে, তার সাথেও আমরা হোম কেয়ার রিহ্যাবিলিটেশন দিচ্ছি, যাতে আমরা বাড়িতে গিয়েও তাকে সম্পূর্ণভাবে সাহায্য করতে পারি, ভরসা দিতে পারি। যেটা একটা মানুষের মধ্যে ভয় ঢুকে যায়, অপারেশন হয়ে গেছে, আমি আর কিছু করতে পারবো না, এদের মধ্যে এই যে প্রশ্নটা আসে, সেই প্রশ্নটাকে আমরা সম্পূর্ণভাবে দূর করি এবং তাকে সেই আশ্বাসনা দিই যে না, আপনি আগের মতনই ছিলেন, আছেন, থাকবেন। সেই যে চেষ্টাটা দিচ্ছি, দ্যাট ইজ ইউনিক ট্রিটমেন্ট কার্ডিওপালমোনারি রিহ্যাবিলিটেশন। এটা আমরা কলকাতা হার্টলাইন থেকে দিয়ে আসছি। আগামী দিনে আরও নতুন টেকনোলজি যেগুলো বেরোচ্ছে, সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা। আপনাদের কি সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা? সম্পূর্ণ বিনামূল্যে সেটা এখনই বলা যাবে না। চিকিৎসার বিভিন্ন প্রোটোকল রয়েছে, হসপিটালের নিয়মাবলী রয়েছে, সেটা মেনে আমরা চিকিৎসা প্রোভাইড করি। সরকারের প্রকল্পে তো ডেফিনেটলি আমরা সেগুলো প্রোভাইড করছি এবং সরকারের নিয়ম মতন আমরা চেষ্টা করছি। থ্যাংক ইউ। এই ক্ষেত্রে কি গভর্নমেন্টের যে কার্ড আছে, সেই কার্ড কি অ্যাপ্লাই করা যাবে? অবশ্যই, যেগুলো সরকারি নিয়ম রয়েছে সবার মতন আমাদেরকে ওটা মানতে হবে এবং আমরা মেনেই মানে একটা পর্ব অজ্ঞান হয়ে যাওয়া, এই তিনটে হচ্ছে এত বড় একটা হার্টের যে ডিজিজ, যেটা নিয়ে আমরা সবসময় ভয় পাই। তিনটে সিমটম একটু খেয়াল রাখুন, নিজের এবং বাড়ির চাষবাসে অন্যান্য মানুষদের। একটু আগে ডাক্তারদের কাছে আসুন। স্যার, হার্ট অ্যাটাকের আগে কি উক্ত ব্যক্তিকে কোনো রকম সংকেত দেয়, কিছু বোঝার উপায় থাকে? দেখুন, সেই সময়টা এতটাই সংক্ষিপ্ত, কিছু ওরা ডেফিনেটলি থাকে, মানে যেমন নিউরোলজিক্যাল স্ট্রোকে আমরা বলি ওরা, হার্ট অ্যাটাকের আগেও কিছু কিছু সিমটমসে দেয়। ধরুন, খুব বেশি শ্বাসকষ্ট শুরু হলো, একটু ঘাম শুরু হলো, অস্বস্তি, একটা বমি ভাব শুরু হয়েছে, আমরা ভাবি কীভাবে, প্রথমে গ্যাস হয়েছে। বাঙালির খুব প্রিয় অসুখ, জানেন তো, করমণ্ডল এক্সপ্রেসের হাফ পেশেন্ট গ্যাসের পেশেন্টে ভর্তি। সব কিছুকে আমরা গ্যাস দিয়ে একটু ডায়াগনোস করার চেষ্টা করি। আমার একটাই উদ্দেশ্য, ধরুন মাঝরাতে আপনার হয়তো ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে, হার্ট অ্যাটাক কারো আগে হয়েছিল, আপনার কোমরবিডিটিগুলো আছে, যেমন হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, কোলেস্ট্রল বেশি আছে, আগে মাঝে মাঝে বুকে ব্যথা হতো, হাঁটলে বসে গেলে থেমে। প্রগনোসিস ইজ এক্সেলেন্ট, আউটকাম ইজ এক্সেলেন্ট। সো সময় নষ্ট প্লিজ করবেন না কেউ, যদি হয়। ভগবান দেবাদিদেব মহাদেব আমাদের সাহায্য করুন যেন না হয়, বলে প্লিজ সময়টাকে নষ্ট করবেন না। স্যার, এই ধরনের পেশেন্ট থাকলে বা প্রাথমিকভাবে বা গরিব দুস্থ পেশেন্টের জন্য আপনার যে হসপিটাল কলকাতা হার্ট লাং সেন্টার কতটা পাশে থাকবে? দেখুন, আমরা বরাবরই গরিব দুঃখীদের পাশে আছি। কারণ কেন বলছি, একটা সময় ছিল বিভিন্ন রকম, আমি কোনো প্রকল্পের নাম নিচ্ছি না কারণ এটা সেই প্ল্যাটফর্ম নয়, বাট সরকারি বিভিন্ন সোশ্যাল সিকিউরিটি সার্ভিসেস আছে, আপনারা জানেন।
যেগুলো স্বাস্থ্য প্রকল্প, অধুনা যেটা এখন আয়ুষ্মান নামে চালু হয়েছে, আমরা কিন্তু সব সময় প্রথম দিন থেকে সেগুলোকে ইমপ্লিমেন্ট করেছি। কেন করেছি? যাতে যারা রিয়ালি নিডি গরিব মানুষ, একটা হার্টের ট্রিটমেন্ট কিন্তু এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, একটা হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট 5 থেকে 6 লক্ষ টাকা ছাড়িয়ে যায়। কটা গরিব মানুষ পারবে? কিছু গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষের সারা জীবনের সঞ্চয় হতে পারে 5-6 লক্ষ টাকা। সরকার বাহাদুর এগিয়ে এসছেন, আপনারা সেই সুবিধাটা নিয়ে আসুন। আমরা সমস্ত রকম প্রকল্প নিয়ে, সমস্ত রকমের অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আমরা সঙ্গে আছি, অত্যাধুনিক ট্রিটমেন্ট নিয়ে সঙ্গে আছি। শুধু আপনারা টাইমলি এসে পৌঁছুন আমাদের কাছে, যাতে আমরা ট্রিটমেন্টটা করতে পারি। তার সঙ্গে সহযোগিতা করেছেন কলকাতা হার্টলাইন সেন্টার, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে এই বামুনিয়া আশ্রম, সন্ন্যাস আশ্রম এবং এই যে ক্যালকাটা হার্টলাংস, এনারা প্রথমে আমার সাথেই যোগাযোগ করেন। এনারা প্রথমে আমার সাথে যখন যোগাযোগ করেন, আমি বললাম যে তারকেশ্বর স্টেশনের সামনেই হনুমান মন্দির আছে, আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো আপনারা যদি এখানে ক্যাম্পটা করেন। তো যাই হোক, আমি ওনাদেরকে সহযোগিতা করে এই ক্যাম্পটা করার জন্য সহযোগিতা করেছি এবং যতটা পেরেছি মাঝে মধ্যে এসে ওনাদেরকে সাহায্য করেছি, বা ওনারাও আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, যে ভালোবাসা আমি খুব কম জায়গাতেই পেয়েছি। অনেকেরই আমি আমার জীবনে বহু উপকারই করেছি, কিন্তু উপকারটা মনে রেখে তারা যে ভালোবাসা, এই ভালোবাসাটা এই যে সন্ন্যাসীদের কাছ থেকে বা ডাক্তারবাবুদের কাছ থেকে পেয়েছি, এটা কিন্তু আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আমি আমৃত্যুকালে ওনাদের পাশে থাকবো, এই কমিটমেন্টটা আমি ওনাদেরকে দিলাম। পূর্ণমোদ পূর্ণমেদ পূর্ণাৎ মুজাচ্ছতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম আসতো মা সদ্গমায় ওম তমসো মা জ্যোতির্গমায় ওম অমৃতের্মাতরম ভারত মাতা কে, ভারত মাতা কে। এখানে আমার দিদি এলসি থেকে কেমন লাগছে আপনাদের? ভীষণ ভালো লাগছে, এখানে আমি আজ আসতে পেরেছি, তার জন্য আমি খুব খুশি, আনন্দিত। আমার দাদা যে বহাটের বিধায়ক প্রশান্ত দিদার, উনি আগেও এসেছিলেন, আজও আসার কথা ছিল, কোনো বিশেষ কারণের জন্য উনি আসতে পারেননি, তাই সাথে বাবা মাকে নিয়ে এসেছি। এসে আমার এখানে খুব ভালো লাগছে। মহারাজে আমি আশা করবো মহারাজ যেন আগামী বছর এখানে আবার আসতে পারেন, এইরকম একটা ক্যাম্প যেন প্রতিটা জায়গায় জায়গায় ছড়িয়ে দিতে পারেন, তাহলে আমরা খুবই খুশি হব এবং আমরাও চেষ্টা করবো ওনার পাশে থাকবো। আপনার নাম? আমার নাম মৌসুমী চাঁদ। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।